Okay, so today's class is based on your thermo MCQs. Okay, so I hope everybody's preparation is pretty good, and uh, let's start off with today's class. Okay, আমাদের সব থেকে ফার্স্টে এনার্জি অ্যান্ড ইন্টারাকশনসের আমরা ফার্স্ট ল সেকেন্ড ল ওইগুলো পড়ার আগে যে জিনিসগুলো পড়ি যে টাইপ অফ সিস্টেমস। তো এখানে আমি বলেছি দ্য এনার্জি অফ অ্যান আইসোলেটেড সিস্টেম ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। দ্য আইসোলেটেড সিস্টেমের যেই ব্যাপারটা এটা কোন ল দেয় সেটা আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, নেক্সট আসছে আমার what are the properties of thermodynamic system whose value for the entire system is equal to the sum of their values for individual part of the system। দু রকম প্রপার্টিস হয়, একটা হয় এক্সটেন্সিভ প্রপার্টি, একটা ইন্টেন্সিভ প্রপার্টি। ওয়ান ইজ ডিপেন্ডেন্ট অন মাস, ওয়ান ইজ নট ডিপেন্ডেন্ট অন মাস। তো আমাদের যে এক্সটেন্সিভ প্রপার্টিটা, এটার মানে পুরো সিস্টেমের জন্য ইট ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য values for individual part of the system. Okay, next we have heat and work. Heat and work are generally path function, মানে A থেকে পয়েন্ট A থেকে পয়েন্ট B, পয়েন্ট A থেকে পয়েন্ট B এইভাবে যেতে পারে, এইভাবে ঘুরে নিয়ে এইরকম করে এইভাবে যেতে পারে, আবার বা এইভাবে উড়ে পড়ে, এইভাবে ঘুরে পড়েও যেতে পারে। তাহলে কি দের এক একটা পাথে আমার আলাদা টাইপের এনার্জি লাগবে। সো হেন্স heat and work are path functions. Next we have open system. ওপেন সিস্টেমে আমার মাস ট্রান্সফারও হয় আর আমার এনার্জি ট্রান্সফার হয়। ঠিক আছে, চলো নেক্সট উই হ্যাভ থার্মোডাইনামিক ওয়ার্ক ইজ দ্য প্রোডাক্ট অফ ইন্টেন্সিভ প্রপার্টি অ্যান্ড চেঞ্জ এক্সটেন্সিভ প্রপার্টি। এক্সাম্পল W ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ P dV। ঠিক আছে, চলো নেক্সট আমাদের আসছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড থার্মোডাইনামিক পোটেনশিয়াল। যখনই আমরা বলি না এইচ মানে এনথালপি, ইউ প্লাস পিভি। ইউ মানে কি আমার ইন্টারনাল এনার্জি, আর আমার পিভি মানে হচ্ছে আমার ওই ইন্টিগ্রেশন অফ পিডিভি, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ওকে, এনথালপি। তাহলে টোটাল মিলে আমার বডির পোটেনশিয়াল মানে এতটা কিছু করতে পারে। চলো নেক্সট বলছে আমার এয়ার ইজ কম্প্রেসড ইন দ্য সিলিন্ডার such that the volume changes from 0 to 2 মিটার কিউব। ইনিশিয়াল প্রেশার এত, প্রেশার ইজ কনস্ট্যান্ট। তাহলে ওয়ার্ক ডান কত? তুমি দেখো প্রেশারটা কি, এই ভলিউমটা কি হচ্ছে, ভলিউমটা কমছে, which means compression is taking place, আর compression is denoted by a negative sign। তাহলে কি হবে, work done equals to integration of P dV (0.2 minus 0.02), which is equals to 200 into 0.18, 36 কিলোজুল। এবার এই ভ্যালুটা নেগেটিভ কেন? বিকজ উই হ্যাভ compression. This is our change in volume, but our final volume is 0.02 meter cube. Hence, we will put a negative sign. Next, which of the following is not a property of the system? Obviously, heat. Heat is not a property of the system. সিস্টেমের প্রপার্টির মধ্যে আমাদের টেম্পারেচার, প্রেশার, ভলিউম এগুলো আসে। তারপর আইসোলেটেড সিস্টেম কাকে বলে? এই যে একই কোয়েশ্চেন আরেকবার রিপিট হয়ে গেল। আইসোলেটেড সিস্টেম যেখানে আমার কোনো হিট ট্রান্সফার হয় না, কোনো মাস ট্রান্সফার হয় না। এই তো পরে চলে এসছে পরের পাতায়। কেন ট্রান্সফার আইদার এনার্জি অর মাস, এনার্জি মানে হিটও হতে পারে, ওয়ার্ক হতে পারে, ফ্রম অর টু অর ফ্রম দ্য সারাউন্ডিংস। এবার ওয়ার্ক ডান ফর অ্যান আইসোথার্মাল প্রসেস কি হয়, ইন্টিগ্রেশন অফ পিডি ভি। আমরা বলি পি ভি এল এন ভি টু বাই ভি ওয়ান, বা পি ভি এল এন পি ওয়ান বাই পি টু। ওকে, এভাবে আমরা একে বলতে থাকি। নেক্সট আমাদের আসছে
যে একটা পিস্টন সিলিন্ডার অ্যারেঞ্জমেন্টের 600 kilopascal 290 Kelvin volume এত during constant pressure process it give 54 kilojoule of work. Find the final volume must be what should be the final volume. তাহলে আমার কি বলেছে? ইনিশিয়াল প্রেসার বলেছে, আমার টেম্পারেচার বলেছে, আমার ভলিউম বলেছে। কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, যখনই একটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস হয় তখন কি তখন আমার টেম্পারেচার আর ভলিউমের, তখন আমি প্রেসারের গল্পটাই ভুলে যাব। ঠিক আছে, তখন আমার ফাইনাল যে টেম্পারেচারের গল্প আছে সেখানেই কাজ করে। ওকে, তাহলে আমার এখানে প্রেসার দিয়ে দিয়েছে, জাস্ট আ মিনিট। প্রেসার আমাকে দিয়ে দিয়েছে 600 kilopascal। ঠিক, আমার টেম্পারেচার হয়ে গেল আমার 290 Kelvin, আর আমার ভলিউম হয়ে গেল 01 মিটার কিউব। ঠিক, এবার এ কি করছে? during a constant pressure, এবার আমার ওয়ার্ক ডান is to 54 kilojoule। এবার আমরা এখানে অনেকগুলো ফর্মুলা ইউজ করতে পারি। ওকে, আমরা কি জানি যে আমার পিভি ইকুয়ালস টু এনআরটি। ঠিক, পিভি ইকুয়ালস টু এনআরটি। আর কি ফর্মুলা জানি আমি? এখানে আমার বলেছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, আমার P1V1/T1। এটা কি ইকুয়েশন বলতো? দিস ইজ আওয়ার জেনারেলি আওয়ার গ্যাস ইকুয়েশন। আচ্ছা, just for your revision, just for your revision purpose, we will come back to this sum. But আমাদের, we already know that we have things like, কি বলবো, আমার যদি বলে চার্লস ল, বয়েলস ল, তাহলে চার্লস ল আর বয়েলস ল নিয়ে আই হোপ ইউ গাইজ হ্যাভ সাম আইডিয়া। চার্লস ল কিসের উপর ডিল করে, বয়েলস ল কিসের উপর ডিল করে? যদি আমার মানে প্রেশার আর টেম্পারেচার P1V1 ইকুয়ালস টু P2V2, এটা কিসের বলো তো? আর যদি আমার বলে যে V1/T1 ইকুয়ালস টু V2/T2, এটা কিসের বলো তো? সো দ্য ফার্স্ট ওয়ান ইজ আ প্রেশার ল, ঠিক আছে, যেটাকে আমরা বলি বয়েলস ল, and for the second one it is called the Charles law. Okay, now when we combine both of them, what do we get? We get our general gas equation। ঠিক, দুটোকে কম্বাইন করলে আমি কি পাবো? আমার জেনারেল গ্যাস ইকুয়েশনটা পাবো। সো P1 V1/T1 equals to P2 V2/T2। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনে এখানে আমি এরকম ইকুয়েশনটা দুম করে লিখে দিলাম, তো ভাই কিছু তো একটা ব্যাপার আছে। ইকুয়েশনটা আমি এইভাবে লিখে দিলাম, তো কোনো তো আমাকে একটা প্যারামিটারকে তো ধরতে হবে, যার বেসিসে আমি কি করব যে আচ্ছা এটাকে কনস্ট্যান্ট রেখে আমি জিনিসটাকে অ্যাজিউম করছি। তো এইখানটাতে আমি কি কনস্ট্যান্ট রাখবো? উই উইল কনসিডার হিয়ার দ্য টেম্পারেচার অ্যাজ কনস্ট্যান্ট। হুম, ওকে,
আর এখানটাতে ওভার হিয়ার we will consider our pressure as constant. ঠিক আছে, চলো now let's get back to our sum. কোথায় গেল? কোথায় গেল? নাও এবার আমার ইরিভার্সিবল প্রসেস কাকে বলে? আমার ইরিভার্সিবল প্রসেস তাকে, আচ্ছা ওয়েট, ওই অঙ্কটা তোমাদের কমপ্লিট হলো না। চলো, তো আমাদের কি দিয়েছে এখানে? আমাকে প্রেশার দিয়েছে আমার 600 কিলো পাস্কেল, আমার টেম্পারেচার দিয়েছে 290 কেলভিন, আমার ওয়ার্ক ডান হচ্ছে 54 কিলো জুল, আমার V1 হচ্ছে 0.01 মিটার কিউব, আমার V2 ভ্যালু আমি জানি না। এবার আমি কি জানি যে ওয়ার্ক ডান ইকুয়ালস টু পিডিভি। ঠিক কেন পিডিভি? কারণ যখনই দেখবে একটা কনস্ট্যান্ট প্রেশার প্রসেস বলা আছে, we will always consider this as W equals to পিডিভি। অনেক ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হয় না, সেটা you guys know it very well. V2 minus V1. চলো তাহলে পিডিভি চেঞ্জ ইন ভলিউম মানে এখানে 54, ওয়ার্ক ডান আমার 54, এখানে আমার প্রেশার কত? 600, আমার V2 আর V1, V2 এর ভ্যালু আমি জানি না, V1 0.01 মিটার কিউব। তাহলে আমার কি আসছে এখানে? এখানে 54 কিলো জুল। আচ্ছা, এখানে 90% ছেলেমেয়ে যে ভুলটা করবে, যেটা আমি এখানে করেছি, সেটা হচ্ছে 54 শুধু লিখে দিয়েছি, কিন্তু এখানে দেওয়া আছে 54 কিলো জুল। সো হোয়াট শুড উই ডু ইন দিস কেস? আমরা লিখবো এইভাবে যে 54 ইন্টু 10 টু দি পাওয়ার 3। ওকে, চলো তাহলে আমার V2 minus 0.01 equals to 54 to 3 divided by 690। আচ্ছা, এখানে আরেকটা জায়গায় ভুল আছে আমার, এখানে দিয়েছে আমার কত? 600 কিলো পাস্কেল। ওকে, তাহলে এটা 600 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এটা কাটলো, তাহলে আমার কি পড়ে রইল? 54 ডিভাইডেড বাই 600, which means আমার 106 0.09, তাহলে আমার V2 equals to 0.1 মিটার কিউব। ঠিক আছে, so this is my correct answer. চলো, what do we have now? আমার in an irreversible process there is loss of heat. Okay, next what we have? আমার থ্রটলিং প্রসেসে কি হয়? থ্রটলিং প্রসেস ইজ আ হাইলি ইরিভার্সিবল প্রসেস, আইসেনথালপিক প্রসেস। ঠিক আছে, আর এইখানে আমার এনথালপিটা চেঞ্জ হয় না। নেক্সট আমার এখানে বলছে যে হোয়াট ইজ দ্য রাইজ ইন টেম্পারেচার অফ 80 লিটার্স ওয়াটার ইন 40 মিনিট বাই হিটার অফ 2 কিলোওয়াট ইফ হোল অফ দ্য হিটের এনার্জি ইজ ইউজ টু রেজ দ্য ওয়াটার টেম্পারেচার। জলের পরিমাণ কত আছে আমার? 80 লিটার। ঠিক, আর হিটারের ক্যাপাসিটি 2 কিলোওয়াট, তাহলে কি আমার কিউ ইকুয়ালস টু এম সিপিডিটি, মাস এই 80 লিটার। ঠিক আছে, এখানে 4.2টা কি? 4.2 is specific heat capacity of water, delta T is the rise in temperature. Okay, now we have 2 kilowatt,
2 কিলোওয়াট। পাওয়ার কত আমার, সরি পাওয়ার বলা আছে 2 কিলোওয়াট। আর টাইম হচ্ছে আমার 40 মিনিট ইন্টু 60 সেকেন্ড করলাম। এবার এখানে কাটাকুটি করলে আমার আসছে চেঞ্জ ইন টেম্পারেচার ইজ 14.28, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 14.3 ডিগ্রি সেন্টিগ্রেড। নাও এবার নেক্সট কোয়েশ্চেন কি, so during constant pressure expansion of gas 33% of heat is converted into work while the temperature rises by 20 Kelvin. The specific heat of the gas at constant pressure as a proportion of work কত। এবার আমরা জানি what do we know that আমার work done into efficiency, sorry, আমার work done equals to total heat supplied into efficiency. ওকে, তাহলে এখানে ওয়ার্ক ডান কত বলছে 0.33 ইন্টু কিউ, ঠিক। তাহলে আমার টেম্পারেচার রাইজ কত, এখানে 20 কেলভিন। এবার আমি কি জানি যে কিউ সিপি ডিটি, তাহলে আমার এখানে আমার কিউ এখানে কি হবে W/0.33 আর সিপি ইন্টু ডেল্টা টি কত বাই 20 কেলভিন। তাহলে আমার সিপি এখানে হয়ে গেল 0.15 into work done. So we can say that our specific heat capacity is 50% of the work done. Okay, so the answer is 15%. Next, which of the following devices complies with the Clausius statement of second law? Obviously, it's a domestic refrigerator. Therefore, if a closed system is undergoing an irreversible process, the entropy of the system must increase. কারণ যে কোনো আমি ইররিভার্সিবল প্রসেস করি আমার এন্ট্রপি অলওয়েজ ইনক্রিজ হয়। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার দ্য ইঞ্জিন ওয়ার্কস অন দ্য বেসিস অফ কার্নোট সাইকেল অপারেটিং বিটুইন 800 অ্যান্ড 400 হিট সাপ্লাইড 100 কিলোওয়াট। চলো হিট ইঞ্জিন আমি ড্র করি। হিট ইঞ্জিনে আমার 800 কেলভিন, আর এখানে হিট সাপ্লাই হচ্ছে আমার 100 কিলোওয়াট। এটা হিট ইঞ্জিন, দিস ইজ ডুইং ওয়ার্ক। এখানে কিছু কিউ রিজেক্ট করছে, এখানে কিউ সাপ্লাইড হচ্ছে 100, ঠিক। তারপর এখানে আমার কি বার করতে হবে, আমাকে আউটপুট মানে আমার ওয়ার্ক ডান বার করার জন্য সব থেকে ফার্স্টে আমাকে জানতে হবে আমার এফিসিয়েন্সি ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1 which is equals to 1 minus 400 by 800 which is 50%. Now we have the output means work done is equals to Q into efficiency which is equals to কত আমার 100 into 0.5 which is equals to 50 kilowatt. চলো, so this is our answer. Next বলছে if the COP of a Carnot refrigerator is 6, the ratio of higher temperature to lower temperature কত। এবার COP of Carnot refrigerator, COP হচ্ছে desired effect by input, ঠিক। desired effect কি TL, নিচে কি TH মাইনাস TL, তাহলে এটা TL দিয়ে ডিভাইড করি, তার মানে আসছে আমার 1 ডিভাইডেড বাই TH বাই TL মাইনাস 1। এবার সিওপির ভ্যালু যদি আমার 6 হয়, সিওপির ভ্যালু যদি হয় 6, তার মানে 6 TH মাইনাস TL মাইনাস 6 ইকুয়ালস টু 1 TH বাই TL, 6 TH বাই TL ইকুয়ালস টু 7, তাহলে আমার TH by TL equals to 7/6. তাহলে this is our answer. Next, the engine operated between temperature এত, engine operated between temperature এত। Both engines are equally efficient. মানে একটা ইঞ্জিন আছে
এর কিছু একটা এফিসিয়েন্সি, আর এই ইঞ্জিন আছে এর কিছু একটা এফিসিয়েন্সি। তাহলে টি টু বার করতে হবে। তার মানে এফিসিয়েন্সি ওয়ান ইকুয়ালস টু ওয়ান মাইনাস টি টু বাই সরি টি টু বাই টি ওয়ান, after efficiency 2 equals to 1 minus এখানে এই টি টু হয়ে গেল 400 লোয়ার টেম্পারেচার টি টু। তাহলে এই দুটোকে ইকুয়েট করে দিলে কি আসছে, যে আমার টি টু বাই 900 equals to 400 by T2. So our T2 equals to put under 900 into 400, which is equals to 9 for the 36, 600 Kelvin. So 600 Kelvin should be your answer. Next, question number 21. A device that produces network in a complete cycle by exchanging heat only with the single thermal energy reservoir. এটা perpetual motion machine of the first kind, যাকে আমরা PM1 বলি। আচ্ছা, এই অঙ্কটা কোশ্চেন নাম্বার 21, এইটা দিস ইজ আ ভেরি ইজি সাম। এখানে তোমাকে স্টেডি ফ্লো এনার্জি ইকুয়েশন লাগাতে হবে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে যে একটা ফ্রিকশনলেস অ্যাডিয়াব্যাটিক নজেল, আমার টেম্পারেচার দিয়েছে, আমার H1 দিয়েছে, আমার H2 দিয়েছে। এবার একে একটা প্রেশারে আমি নিয়ে যাচ্ছি, একে একটা প্রেশারে নিয়ে জাস্ট আ মিনিট, একে আই এম জাস্ট ওকে। এখানে আমার H1 প্লাস V1 square by 2, sorry for the commotion, H2 প্লাস V2 square by 2। তাহলে এখানে কি হবে, যে আমার এক্সিট ভেলোসিটি বার করার জন্য V2 square by 2 equals to H1 minus H2 H1 minus H2 plus V1 square by 2, ঠিক আছে। এবার ওইখান থেকে আমার এক্সিট ভেলোসিটি অফ দ্য স্ট্রিমটা আমাকে বার করতে হবে, অ্যান্সারটা এটা দেওয়া আছে। চলো, I will erase this, না ইরেজ করার দরকার নেই, তোমরা বুঝে যাবে। চলো, কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং এন্ট্রপি কি, এন্ট্রপি যখনই একটা স্টেটে মানে ডিউরিং এ চেঞ্জ অফ স্টেট এন্ট্রপি চেঞ্জ ইজ সেম, সে তোমার প্রসেসটা রিভার্সিবল প্রসেস হোক বা ইরিভার্সিবল প্রসেস হোক, ও কিছু দেখবে না, দেখবে যে হ্যাঁ সিস্টেম একটা র্যান্ডামনেস ক্রিয়েট করেছে, এনার্জি প্রডিউস হয়েছে, ঠিক আছে। এবার নেক্সট আসছে আমার কোয়েশ্চেন নাম্বার 23, যেখানে এনিথিং দ্যাট জেনারেটস এন্ট্রপি অলওয়েজ ডিক্রিজেস প্রেশার। যখনই আমার এন্ট্রপি জেনারেট হবে তুমি জানবে দ্যাট দেয়ার ইজ আ ডিক্রিজ ইন প্রেশার। মানে আমরা যখন ফ্লুইড মেকানিক্সে যখন আমরা পড়ি, একটা প্রেশার গ্রেডিয়েন্টের ডিক্রিজ থাকে ডেল পি বাই ডেল এক্স। এটা এখন তোমরা পড়বে না, দিস ইজ হোয়েন ইউ উইল স্টাডি অ্যাডভান্স ফ্লুইড মেকানিক্স। তোমাদের এখানে মোমেন্টাম ইকুয়েশন থাকে, অনেক কিছু জিনিস, অনেক কিছু ফ্যাক্টর কাজে লাগে। সো লেটস নট স্টাডি দ্যাট ফর দ্য টাইমিং, জাস্ট রিমেম্বার দ্যাট এনিথিং দ্যাট জেনারেট এন্ট্রপি অলওয়েজ ডিক্রিজেস প্রেশার। ওকে, নেক্সট আসছে আমার গিবস ফেজ রুল ফর প্রসেস where pressure is also এখানে মনে রাখবে F প্লাস পি ইকুয়ালস টু সি প্লাস টু। এবার যে এটা অন্যরকম ভাবেও দিতে পারে, তাহলে এখানে কি দেওয়া আছে, F ইকুয়ালস টু সি মাইনাস পি প্লাস টু। ওকে, দিস ইজ টু, মাইন্ড ইট, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ জেনারেল গ্যাস ইকুয়েশন। General gas equation এটা PV equals to MRT. Next. In a single component condensed system, if the degree of freedom is 0, maximum number of phases that can coexist. Degree এখানে F plus P equals to C plus 2 আমি ইউজ করব। এবার ডিগ্রি অফ ফ্রিডম 0, ম্যাক্সিমাম নাম্বার অফ ফেজেস আমি জানি না, কম্পোনেন্ট সিঙ্গেল প্লাস 2, তার মানে ফেজ ইকুয়ালস টু আমার 3, সো 3 will be our answer. Next, the principle of working of constant volume thermometer, Gay-Lussac's law, mind it. তারপর হিটিং অফ গ্যাস এট কনস্ট্যান্ট প্রেশার গিভেন বাই চার্লস ল, একটু আগে যেটা বোঝালাম, এই দেখো চার্লস লতে কনস্ট্যান্ট প্রেশার, বয়েলস লতে কনস্ট্যান্ট টেম্পারেচার, Gay-Lussac ল এট কনস্ট্যান্ট ভলিউম। নেক্সট,
critical pressure of a liquid is the pressure above which liquid becomes vapor, ঠিক? আর the gas constant R is equal to difference of two specific heats. Okay, so that's all for your thermodynamic suggestions. Thank you everyone.